ব্রেকিং নিউজ এই মাত্র মমতার বড় ঘোষণা কৃষক বন্ধুর টাকা ঝড়ের গতিতে ঢুকছে এখনই মোবাইল চেক করুন বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিউন করে দিন নমস্কার বন্ধুরা এই মুহূর্তে যে খবরটা সামনে এসেছে সেটা রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জন্য এক বিশাল সুখবর হ্যাঁ বন্ধুরা একদম এই মাত্র কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং অনেক দিন ধরে এই টাকার জন্য অপেক্ষা করে থাকেন তাহলে এখনই নিজের মোবাইলটা হাতে নিয়ে ব্যাংকের মেসেজ চেক করুন কারণ ক্রেডিট নোটিফিকেশন আসা শুরু হয়ে গেছে আজ ২৫শে মার্চ ২০২৬ বুধবার আর এই দিনেই বাস্তবে শুরু হয়ে গেল টাকা দেওয়ার প্রক্রিয়া মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই দ্রুত এই কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছতে শুরু করেছে তাই দেরি না করে এখনই আপনার অ্যাকাউন্ট চেক করুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের ইতিহাস যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারব এই প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ এই প্রকল্প প্রথম চালু হয় ২০১৯ সালের ১ জানুয়ারি তখন কৃষকদের বছরে সর্বনিম্ন ২০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষিকাজের খরচ বেড়েছে সার বীজ শ্রমিক সবকিছুর খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকদের প্রয়োজনও বেড়েছে সেই বাস্তবতাকে সামনে রেখেই ২০২১ সালের ১৭ই জুন চালু হয় নতুন কৃষক বন্ধু প্রকল্প এই নতুন ব্যবস্থায় আর্থিক সহায়তার পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেওয়া হয় এবং জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়ার নিয়ম চালু হয় এখনকার নিয়ম অনুযায়ী যাদের জমি ১ একর বা তার বেশি তারা বছরে মোট ১০,০০০ টাকা করে পান আর যাদের জমি ১ একরের কম তারা বছরে ৪,০০০ টাকা করে পান এই টাকা বছরে ২ কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি খরিফ মরশুমে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুমে অর্থাৎ অক্টোবর থেকে মার্চের মধ্যে আর আজকে যে টাকা ঢুকছে সেটাই হলো খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা তাই যারা এতদিন অপেক্ষা করছিলেন তাদের জন্য এটা সত্যিই বড় স্বস্তির খবর এখন থেকেই ধাপে ধাপে সব কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এই প্রকল্পের আরেকটি বড় দিক হল এর মানবিক সহায়তা যদি কোনো কৃষকের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে মৃত্যু হয় তাহলে তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এই সুবিধার কারণে বহু কৃষক পরিবার কঠিন সময়ে সহায়তা পেয়েছে তাই শুধু কৃষিকাজের জন্য সাহায্য নয় পরিবারের নিরাপত্তার দিক থেকেও এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের এই উদ্যোগকে অনেকেই কৃষকদের জন্য একটি বড় সাপোর্ট সিস্টেম হিসেবে দেখছেন গত কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় এই প্রথম কিস্তির টাকা বিভিন্ন সময়ে দেওয়া হয়েছে ২০২১ সালে টাকা দেওয়া হয়েছিল ১৭ই জুন ২০২২ সালে ২৭শে জুন ২০২৩ সালে ভোটের কারণে অনেক আগেই ২৬শে এপ্রিল ২০২৪ সালে ১২ই জুন এবং ২০২৫ সালে ২৯শে জুলাই টাকা পৌঁছেছিল কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এবছর ২০২৬ সালে সব হিসাব বদলে দিয়ে মার্চ মাসেই টাকা ঢোকা শুরু হয়ে গেছে এটা স্পষ্ট যে এবছর নির্বাচন থাকায় আগেভাগেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়ে গেছে আপনারা জানেন ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে এবং ভোটের তারিখ নির্ধারিত হয়েছে ২৩ এবং ২৯ এপ্রিল নির্বাচন ঘোষণার পর থেকেই ধারণা করা হচ্ছিল যে ভোটের আগেই কৃষক বন্ধুর টাকা দেওয়া হবে আগে বলা হচ্ছিল এপ্রিলের ১০ তারিখের মধ্যে টাকা আসতে পারে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারও আগে মার্চের শেষ দিকেই টাকা ঢোকা শুরু হয়ে গেছে ফলে কৃষকদের মধ্যে ইতিমধ্যেই খুশির পরিবেশ তৈরি হয়েছে এবং অনেকেই তাদের মোবাইলে ক্রেডিট মেসেজ পেতে শুরু করেছেন যারা স্ট্যাটাস চেক করছিলেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর ফাঁকা হয়ে গিয়েছিল এরপর দেখা যাচ্ছিল এডিএ আপলোডেড এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভড না দেখিয়েই সরাসরি টাকা ঢুকে যাচ্ছে তাই যদি আপনার স্ট্যাটাসে এই পরিবর্তনগুলো হয়ে থাকে তাহলে বুঝে নিন টাকা আপনার অ্যাকাউন্টে আসার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে এবং খুব দ্রুত আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে নতুন কৃষকদের ক্ষেত্রে একটু আলাদা প্রক্রিয়া রয়েছে তাদের আগে ডিডিএ অ্যাপ্রুভড হতে হয় তারপর অ্যাকাউন্ট ভ্যালিড হয় এই কারণে নতুন আবেদনকারীরা একটু পরে টাকা পেতে পারেন আর পুরনো কৃষকরা আগে টাকা পাচ্ছেন তাই যারা নতুন আবেদন করেছেন তারা একটু ধৈর্য ধরুন তাদের টাকাও খুব শীঘ্রই এসে যাবে পাশাপাশি যারা নতুন করে জমি কিনেছেন এবং জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন যদি তাদের স্ট্যাটাসে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে তারা অতিরিক্ত টাকাও পাবেন
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কেওয়াইসি আপডেট। অনেক কৃষক আগের কিস্তিতে টাকা পাননি শুধুমাত্র কেওয়াইসি আপডেট না থাকার কারণে। তাই এখনই ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্ট চেক করুন, পাসবুক আপডেট করান এবং নিশ্চিত করুন যে কেওয়াইসি সম্পূর্ণ রয়েছে। যদি স্ট্যাটাসে আধার নম্বর না দেখায় তাহলে অবশ্যই কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। এই বিষয়গুলো ঠিক না থাকলে টাকা আটকে যেতে পারে, তাই এগুলো একেবারেই অবহেলা করবেন না। সবশেষে আবার বলছি বন্ধুরা, এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। এখনই আপনার মোবাইল চেক করুন, ব্যাংক ব্যালেন্স দেখুন এবং স্ট্যাটাস যাচাই করুন। যারা এখনও পাননি তারা চিন্তা করবেন না, খুব দ্রুত তাদের অ্যাকাউন্টেও টাকা পৌঁছে যাবে। এই আপডেটটা সবার সঙ্গে শেয়ার করে দিন, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ খবরটা জানতে পারে এবং কেউ এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। ধন্যবাদ।